একটু ওই নবদ্বীপ মায়াপুর সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু বলুন। নবদ্বীপের যে 9টা দ্বীপ, মানে আমরা শুনেছি কিন্তু 9টা আসলে নবদ্বীপ বলতে আমরা মনে করি যে হয়তোবা নবদ্বীপটাই হ্যাঁ হ্যাঁ আমরা আসলে সেটা নয়। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। হ্যাঁ, তো 9টা দ্বীপের বিভিন্ন নাম আছে এবং এক একটি স্থান পর্যন্ত সীমাবদ্ধতা আছে যে এটা এরকম দ্বীপ। তো সেই 9টা দ্বীপের মধ্যে যেরকম রুদ্রদ্বীপ, সীমন্ত দ্বীপ, মধ্যোদ্যম দ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতদ্বীপ, জন্মদ্বীপ, মধ্যোদ্যম দ্বীপ আর অন্তদ্বীপ। তো অনেকেই বলে থাকেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা কোথায়। তো আমরা শাস্ত্রীয় ভাষায় পাই যেরকম গঙ্গাটা, অনেকেই বলে কিন্তু যে নবদ্বীপ, যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা নবদ্বীপে, কিন্তু শাস্ত্রীয় ভাষায় যে শ্রী চৈতন্য চরিতামৃতের ভাষা অনুসারে এবং যে আমরা জানি ভক্তি বিনোদ ঠাকুর, যিনি কিনা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা, যিনি কিনা গৌড়ীয় মঠ তথা যে ছিল আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের গুরুদেব, তারও গুরুদেব, মানে তারই পিতা হচ্ছেন ভক্তি সিদ্ধান্তের পিতাই হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। উনি এই নবদ্বীপ ধামকে, মানে নবদ্বীপ ধাম বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা কোথায় উনিও জানতেন যে নবদ্বীপেই জন্মস্থান। তো যখন উনি একদিন যখন এই ভগবত মানে সকাল প্রাতঃ সময় যখন তাকালেন, মানে ওই দিকে, মানে ওনার বাড়িটা হচ্ছে সরবগঞ্জ, যেটা মানে হচ্ছে সরবগঞ্জ ঘাটের ওই দিকে ভক্তিবিনোদ বঙ্কিমচন্দ্র, যেটা কিনা তৎকালীন সময় ব্যারিস্টার ছিলেন, আপনারা শুনে থাকবেন, কেদারনাথ বাবু। তো তিনি ভক্তিবিনোদ নামে ভূষিত হয়েছিলেন এবং ভক্তিবিনোদ ঠাকুর উনি যখন দেখলেন যে হাজার লক্ষ কোটি মানুষ নৃত্য করছেন, বিদেশিরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, সেটা নদীর মানে জলঙ্গির ওই পার, তখন তিনি বললেন, না আমি তো জন্মস্থান ভাবতাম নবদ্বীপে, কিন্তু ওই দিক থেকে কি কীর্তন আওয়াজ আসছে। তো সেটা কেউ আর শুনতে পারলেন না। ওনার সাথে কে ছিলেন? বিমলা প্রসাদ, যিনি কিনা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উনি বলছে যে আমিও শুনতে পাচ্ছি বাবা। উনিও তেজস্বী পুরুষ ছিলেন। তো কেউ বলছে, আরে তো ওখানে একজন পিয়ন ছিলেন ওনার, যে তুমি শুনতে পাচ্ছ? বলছে না আমি শুনতে পাচ্ছি না, কিন্তু বলছে বাবা আমি শুনতে পাচ্ছি। বিমলা প্রসাদ বলছে, বলছে কি শুনতে পাচ্ছ? হাজারো লক্ষ মানুষ কীর্তন করছে, নৃত্য করছে, আর জয় সচিনন্দন জয় সচিনন্দন ধ্বনি হচ্ছে। তখন ছিল ভক্তিবিনোদ ঠাকুর ওই দিন সকালেই তিনি প্রাতঃভ্রমণে বেরোতে বেরোতে তিনি নবদ্বীপ এই মায়াপুর ধামে, যে তখন সেটা কালক্রমে সেটাকে মিয়াপুর হয়ে যায়, মানে মায়াপুরটা মিয়াপুর হয়ে যায়। তখন তিনি হাঁটতে হাঁটতে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখনো জন্মস্থান আছেন, তো সেখানে গিয়ে উনি দাঁড়ান। তো সেখানে গিয়ে দেখছেন অনেক তুলসী গাছ হয়ে রয়েছে আপনা থেকেই, হ্যাঁ অনেক হয়ে রয়েছেন। আর সেখানে মুসলমানরা অনেক চাষবাস করছেন। তো আশেপাশে যারা মুসলিম আছেন তারা বলছেন, আরে বাবু এখানে যাবেন না। বলছি কেন? বলছে এখানে অদ্ভুত কিছু হয়। কি কি অদ্ভুত? বলছে এখানে কি হরে কৃষ্ণ হরে রাম হয়, আমরা তো যাই না, সেখানে ভূতের ভয়। তখন ওরা তো মুসলিম, সাধারণত ওরা হরিনাম সম্বন্ধে জানেন না। তো সেক্ষেত্রে ওরা বলছে যে এরকম ভূতের উৎপাত। তখন ভক্তিবিনোদ ঠাকুর বলছে, আরে হরে কৃষ্ণ হরে রাম হয়, তাহলে আমাকে ওখানে যেতে হবে। তখন দেখে, যখন এই তুলসী পত্র এইসব দেখে সেই তিনি ডিসাইড করলেন যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটাই হবে, কারণ এখানে এত তুলসী গাছ বা এত হরিনাম হচ্ছে। এবং তিনি চিন্তা করলেন আমার কথাই তো হবে না, আমি যদিও আমি ম্যাপে টেপে সবকিছুতে দেখে এখানে আমি এটা আমার যথার্থ স্থান বলে মনে হয়েছে, এবং গঙ্গা তো মানে গঙ্গা তো তীর বদলায়, তো সেই তীর বদলে এরকম ভাবে এখানে গঙ্গা ওইদিকে চলে এসেছে, তার মানে এটা জন্মস্থান। এবং
যে ম্যাপ নকশা দেখে তিনি এটাকে জন্মস্থান স্বীকৃতি দিয়েছেন। কিন্তু উনি ভাবলেন যে আমার কথাই শুধু হবে না তো, এবার সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি, যার 150 বছর বয়স, তিনি পাতিতে করে চলতেন। তো সেই আমরা জানি জগন্নাথ দাস বাবাজি অনেকেই চেনেন। তো সেই জগন্নাথ দাস বাবাজি বৃন্দাবনে থাকতেন। তো বৃন্দাবন থেকে ওনার নবদ্বীপে ভজন কুটির করলেন, যে বৃন্দাবনে মা যশোদা কৃষ্ণকে কত কষ্ট দিচ্ছে, মানে একদম সামান্য একটু ননি মাখন চুরি করেছে, এর জন্য মা যশোদা মারছে। আর আমাদের নিমাই দেখো, নিমাই কত দুষ্টামি করছে, মানে হাড়ি উশিষ্টের মধ্যে বসে আছে কি, হ্যাঁ, কিন্তু সচিমাতা কিছুই বলে না। তখন বলছে না, আমি এখন বৃন্দাবনে থাকবো না। জগন্নাথ বাবাজি নবদ্বীপে চলে আসলেন, উনি ভজন কুটির তৈরি করলেন। আর ভক্তি ওনার একজন সেবক ছিল বিহারী, তো সে সবসময় পাতিতে করে জগন্নাথ বাবাজিকে ক্যারি করতেন। এক সময় যখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আচ্ছা বাবাজি মহারাজ, আপনি যদি আজ্ঞা হয়, আপনি যদি একটু আসেন, আমি এক জায়গায় পেয়েছি যে সেখানে আমি শ্রী চৈতন্য চরিতামৃতের কথা অনুসারে এবং আমাদের যেই আমি যেই উনি তো ব্যারিস্টার, তো উনি বলছেন আমার যেই অনুসারী সে মহাপ্রভুর জন্মস্থানটা হচ্ছে মধুদ্যম দ্বীপ, মানে যেরকম পদ্ম ফুলের পাপড়ি থাকে, তো সেরকম ভাবে যে মানে মধুদ্যম দ্বীপটা, মানে যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছে, তো সেই মধুদ্বীপের দ্বীপটা হচ্ছে মানে একদম মাঝখানে, এটা হচ্ছে মায়াপুর। তো বলছে এখানে মহাপ্রভুর জন্মস্থান, আপনি যদি এখানে যান একটু দেখে আসবেন। তো উনি পাথিতে করে চলেন। তো চলে চলে যখন বিহারী ওই পাথিটাকে নামালেন, তখন তিনি সেই মহাপ্রভুর জন্মস্থানটা ওখানে উনি ভেসে গেলেন, যেরকম হাজারো লোক নৃত্য করছে উনি মনে করছেন। আর উনি 150 বছর বয়স, যিনি কিনা নড়তে পারেন না, তিনি মানে লাফিয়ে লাফিয়ে বলছে জয় সচিনন্দন, এটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। যিনি কিনা 150 বছর মানে হাঁটতে পারে না, সেই অপারক ব্যক্তি একদম জয় সচিনন্দন বলে ইয়ে করছেন। তো সেই ক্ষেত্রে আমরা শাস্ত্রীয় অনুযায়ী এবং পূর্বকৃত মহাজনদের যেই অনুযায়ী সেই মহাপ্রভুর জন্মস্থানটা মায়াপুরে। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং মাসির বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি সেই রকম ভাবে মায়াপুরে সবকিছুই আছেন। এখন নবদ্বীপে অনেকে বলতে পারেন, কিন্তু নবদ্বীপে আসলে মহাপ্রভুর জন্মস্থান নয়। তাহলে ওই আপনার ওই বিষ্ণুপ্রিয়া যেটা বাড়ি, হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া বাড়ি নবদ্বীপে, এটা ঠিক আছে। কারণ বিষ্ণুপ্রিয়ার বাড়ি এরকম ভাবে যেরকম ধামেশ্বর মহাপ্রভু, হ্যাঁ, অবশ্যই মহাপ্রভুর একজন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর এই সেবা করতেন, হ্যাঁ, এই ধামেশ্বর মহাপ্রভু। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থানটা সেটা মায়াপুরে। তাহলে এই 9টা যে ধাম বলছে, হ্যাঁ 9টা দ্বীপ, হ্যাঁ দ্বীপ, তাহলে 9টা দ্বীপ মানে কতদূর পর্যন্ত ওটা? এটা তো অনেক বিস্তারিত কথা। তো 9টা দ্বীপের মধ্যে এরকম যে 9টা মধুদ্যম দ্বীপ, কুলদ্বীপ, শ্বেতদ্বীপ, ঋতুদ্বীপ, এরকম দ্বীপ গুলোকে ভাগ করা আছে। যেরকম এই তো আমরা ইসকন থেকে সেই 9টি দ্বীপের পরিক্রমা করা হয়। যেরকম আপনার এই দোল পূর্ণিমার আগে, দোল পূর্ণিমার 7 দিন আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে পরিক্রমা। এখন থেকেও মায়াপুরে বিভিন্ন জিবিসি মিটিং, বিভিন্ন মিটিং চলছে আমাদের সারা বিশ্বের। এবং এরপর হবে হচ্ছে কীর্তন মেলা, ইন্টারন্যাশনাল ভাবে কীর্তনিয়ারা আসবেন, সেখানে মহারাজরা থাকবেন, ওখানে কীর্তন হবে। তারপর চলবেন পরিক্রমা, 9টা দ্বীপ পরিক্রমা হবে। যেরকম এর মধ্যে ইন্টারন্যাশনাল গ্রুপ থাকবে একটা, তারপরে বেঙ্গলি গ্রুপ থাকবে 4টা, একটা হিন্দি গ্রুপ থাকবে, আর একটা তামিল মিলে একটা গ্রুপ, মোট 7টি গ্রুপ হবে। সেই 7টি গ্রুপে বিভিন্ন 3000, 5000, 4000 এরকম করে ভক্ত থাকেন। এবং সেই 9টা দ্বীপের মধ্যে ওনারা ভাগ করে 7 দিন অবস্থান করেন। তারপর শেষ দিন ওনারা সকলেই মায়াপুরে গিয়ে মিলিত হন।
এরকম ভাবে। তো আপনারা এই সেই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। ওটা মোটামুটি কবে থেকে শুরু হবে ওটা? এটা হচ্ছে আপনার মানে ধরুন 14ই মার্চ, মার্চের 14ই মার্চ দোল। হ্যাঁ, দোল 14ই মার্চ। আমাদের পরিক্রমা মার্চের 2 তারিখ থেকে শুরু হবে। মানে 2রা মার্চ থেকে আপনার মোটামুটি মানে ওটা তাহলে কি ওই পূর্বস্থলী ওইখানে হয় এই ভান্ডারটিকুড়ি ওইখানে? আমাদের সীমাবদ্ধটা বর্ধমান পড়েছে, নবদ্বীপের যে রুট সীমানা, এই ওইদিকে প্রতাপনগর, ওই নগর, আমঘাটা এসব মিলিয়ে বর্ধমানে কিছু পড়েছে। আর নদিয়ার অনেকটা অংশ নদী আছে, নদিয়াই মহাপ্রভুর জন্মস্থান। সেরকম ভাবে সীমাবদ্ধতা করা আছে এবং সেখানে আমাদের ইসকন থেকে মানে জায়গা কিনা আছে টেন্ট করার জন্য, সেখানেই পরিক্রমা হয় ইসকনের। বেশ, তাহলে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আরো আপনারা সকলেই জানুন, আসুন, তাহলে আরো অনেক জানতে পারবে। বিভিন্ন মহারাজরা সেই বিভিন্ন প্রবচনের মাধ্যমে নবদ্বীপের বিভিন্ন মহিমা, আসলে নবদ্বীপের মধ্যে সমস্ত সব তীর্থ নবদ্বীপে অবস্থান করছে। কেউ যদি যেরকম সচিমাতাকে, যখন সচিমাতা এবং জগন্নাথ মিশ্র যখন বয়স বৃদ্ধ প্রাপ্ত হয়েছিল, তখন ওনারা তীর্থ ভ্রমণের শক্তি সামর্থ্য ছিল না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত তীর্থকে আহ্বান করেছেন এই নবদ্বীপে। তার জন্য আমরা যদি বাস্তবিক পক্ষে কেউ যদি ভজন করতে চায়, তাহলে তাদের আর সারা বিশ্বের কোথাও যেতে হবে না। সেই নবদ্বীপের মধ্যে সমস্ত তীর্থ, পুষ্কর বলুন, আর কুরুক্ষেত্র বলুন, নৈমিষারণ্য বলুন, তারপরে কুম্ভ, সবকিছু এই নবদ্বীপে আছে। জলে চান করলে নবদ্বীপে একজন যে জন্মদ্বীপ বলছি আমি, সে জন্মদ্বীপ মানে জন্মমণি এতটা ভয়ঙ্কর, মানে ওনার পাওয়ার, যে গঙ্গা আছে না, গঙ্গাকে চুমুক দিয়ে খেয়ে ফেলেছে। গঙ্গা যে এত বড়, গঙ্গাকে চুমুক দিয়ে, হ্যাঁ, তখন কি হয়েছে, তখন জাহ্নবী বের করে দিয়েছে। ভগীরথ যখন প্রার্থনা করছে যে আমি অনেক কষ্টে আমার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য, যে ভগীরথের যে 60,000 পুত্র ছিল, হ্যাঁ, সরি ভগীরথের নয়, সগর রাজার, হ্যাঁ, তখন এই 60,000 মনীষী গৌতম মুনির অভিশাপে সকলেই পাতাল লোকে ছিল। তখন সেই জাহ্নবী জন্মমণি যখন ভগীরথ যখন সেই মা গঙ্গা নিয়ে আসছিল, অনেকেই চেষ্টা করেছিল কিন্তু ভগীরথে সফল হয়েছিল। কিন্তু ভগীরথ যখন এনে আনছিল, এরকম গঙ্গা আসছিল, হ্যাঁ, অনেকটানি, তখন জন্মমণিকে দেখে তার চরণ স্পর্শ করবে বলে তিনি ঢুকে গেছিল। আর এদিকে যজ্ঞের প্রস্তুতি চলছে। তো এদিকে যখন যজ্ঞের প্রস্তুতি চলছে, তখন ওনার শিষ্যরা বলছে, আরে জল তো আমাদেরকে ধুয়ে দিল, যজ্ঞ নিভিয়ে দিল, তা কার এত বড় সাহস? তো ভগীরথ আগেই ওনার আশ্রমে গিয়ে উপস্থিত ছিল, কিন্তু বুঝতে পারেনি যে এরকম অঘটন ঘটবে। হ্যাঁ, অঘটন হবে, কিন্তু এর মধ্যে অঘটন হয়ে গেছে। চঞ্চলা গঙ্গা দেবী একদম ঢুকে গেছে। এবার গঙ্গা দেবীও খুব ভালোভাবে মণিকে প্রণাম করবে বলে তার চরণ ছুটে গেছে, কিন্তু সেটা বুঝতে পারেনি, সে জন্মমণি চুমুক দেখে ফেলেছে। তখন ভগীরথ আবার তপস্যা করে তারপরে বের করলো। এরপরে আরো গঙ্গাকে এই পৃথিবীতে অবতরণের জন্য অনেক অনেক কাহিনী হয়ে গেল, অনেক কিছু ঘটনা। এই যে আমরা যে শাখায়ের ঘাট আমরা যে শুনি না, শাখায় ঘাটও ইতিহাস হচ্ছে, ওই ভগীরথ যখন মা গঙ্গাকে মাথায় করে নিয়ে আসে, ওই শাখায় ঘাটের মানে তীরে ওই মহিলারা শঙ্খ বাজিয়ে আহ্বান করছিল। যেরকম আমাদের মায়াপুরে যে প্রভুপাদ ঘাটটা আছে না, ওখানে গঙ্গা কিছুক্ষণ পর্যন্ত করেছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানে দর্শন করেছিল, ওই জন্য ওই নাম হচ্ছে শাখায়। এরকম ভাবে অনেক আমরা লীলা পাই। শাস্ত্র আমরা যত পড়বো তত আরো আমরা উদ্ঘাটন করতে পারবো, কিন্তু আমরা যত না জানবো, এই বর্তমান সময়ে ছেলেমেয়েরা যে মোবাইল, ফেসবুক এইসবে কিছুতে মেতে আছে, কিন্তু বাস্তবে হিন্দু সনাতনটা অনেক পুরাতন। সনাতন ধর্মের মধ্যে সমস্ত সবকিছু আছে, কিন্তু আমরা বর্তমান সময়ে এতটাই ব্যস্ততা, মোবাইল ফোন বা এসবের মধ্যে, এটা ব্যস্ততা নয়, এটা হচ্ছে আমাদের জীবনের খারাপ দিক একটা। তো আমরা বলবো, যত আপনারা শাস্ত্র অধ্যয়ন করবেন,
তত আপনার হৃদয় থেকে বুঝতে পারবেন আসলে আমরা কোথা থেকে আসলাম, আমি কে, কোথা থেকে এসেছি, জীবনের উদ্দেশ্য কি, আর আমার কেন জীবনে সনাতন ধর্মে তো কোনো মানে দিন ক্ষণ তারিখ নেই। কিছু নেই। অন্যটা একটা খ্রিস্টাব্দ আছে খ্রিস্টানদের, মুসলিমদের একটা ইয়ে আছে, তারিখ আছে কখন সৃষ্টি হলো, কিন্তু সনাতন ধর্মের কোন কাল নেই যে কোন সৃষ্টি হয়েছে, কত কি তারিখ বা ওই জন্যই বলে নেই তারিখ নেই সন, হ্যাঁ তার নাম সনাতন। হ্যাঁ, তো সনাতন ধর্মের অনেক মাত্র সনাতন আজকে সমস্ত বড় বড়, হ্যাঁ, যেরকম আপনারা অন্য অন্য কোনো কিছু দেখবেন সেই সমস্ত স্থাপত্য সব হিন্দু। সনাতন এই যে হুসেন শাহ থেকে শুরু করে যারা মুসলিম ছিল, তো তারা সকলেই যেরকম যে হুসেন শাহর যেই ইয়ে ছিল, গুরু ছিল সুবুদ্দি খাঁ। সুবুদ্দি খাঁ হচ্ছে রাজা ছিল। তো একদিন যখন যখন সুবুদ্দির খাঁ হুসেন শাহ যখন তার সুবুদ্দির কাছ থেকে রাজত্ব শিখছিল, হুসেন শাহ, আমরা অনেক সময় বলে মুসলিমরা যে আমাদের তাহলে হুসেন শাহ কোথা থেকে আসলো, এসে আসলো। তো আসলে আমরা যদি খুব গভীরে যাই, তো আগে যেরকম ছিল ইলাবতী বর্ষ, তারপর এরকম করতে করতে আমাদের এই সনাতন ইয়েটা আসছে, মানে ভারতবর্ষটা এসেছে, হ্যাঁ, ভরত মহারাজ থেকে। হ্যাঁ, তো এরকম ভাবে যখন কলিযুগে এসেছে, হুসেন শাহ যখন বলে যে হুসেন শাহ রাজা ছিল কি করে, তো যদি বৃত্তান্ত শুনে যায়, আমাদের সনাতনরা কখনোই কোনো বিবাদে যায় না। আমরা দেখতে পাই প্রথম থেকেই সনাতন ধর্মের প্রথম থেকেই ওনারা কখনো বিপদে যায় না। তো হোসেন শাহর গুরুদেব ছিল কিন্তু সুবুদ্দি খাঁ। তো সুবুদ্দি খুবই ভালো রাজা ছিল, এবং হোসেন শাহ খুব ভালো ছিল যখন সুবুদ্দির নেতৃত্বে চলতো। এক পর্যায়ে হোসেন শাহ বিবাহ করেছিল। তো তার বিবি একদিন হোসেন শাহ খুবই জঘন্য খারাপ কার্য করেছিল, তো সেজন্য সুবুদ্দি খাঁ তাকে 100 চাবুক মারার আদেশ দিয়েছিল। কাকে? হোসেন শাহকে। যখন হোসেন শাহকে চাবুক মারানো হলো, তো সেটা মানে সে গুরু, মানে যে রাজত্ব শিক্ষাগুরুকে খুব সম্মান করে সেটা মাথা পেতে নিল এবং সে বাড়িতে গেল। তো সে পর্যায়ে যখন তার বিবি দেখতে পেল যে তার চাবুকের দাগ, বলছে আরে তোমার একটু চাবুকের দাগ কে করলো? বলছে আমি কোনো কার্য ভুল করেছি, সেজন্য আমাকে কিছু চাবুকের বাড়ি দিয়েছে, এটা আমার গুরুর, হ্যাঁ, এটা আমার গুরু দক্ষিণা মনে করি। তখন বলছে না, আমি এটা মানি না, তোমাকে যে মেরেছে, হ্যাঁ, আমি তাকে আর রাজা হিসাবে দেখতে চাই না। আগেরকার সময় কি ছিল, কুসংস্কার কিছুটা, মানে ব্রাহ্মণ্যতাবাদ কোনো একটা এসব ছিল, খুব ঘোরামি, অন্ধ ঘোরামি। কেউ যদি মুসলিমের আন্ডারে কাজ করবে সে মুসলিম হয়ে যেত, বলে দিত তোমরা মুসলিম। মানে আমাদের সনাতনের ব্রাহ্মণ্যবাদটা না খুবই ডেঞ্জারাস, খারাপ ছিল তখনকার সময়। যে না, কেউ যদি মুসলিম আন্ডারে সেবা কাজ করতো, এই তুই মুসলিম। তো এরকম ভাবে তো সুবুদ্দিকাকে বলছে যে তার পত্নী জিদ ধরলো যে তোমার গুরুদেবকে আমি আর সিংহাসনে দেখতে চাই না, তোমাকে আমি রাজা দেখতে চাই। বলছে এটা কখনো সম্ভব নয়, আমার গুরু আমাকে এত স্নেহ করে, আমি মুসলিম বলে আমাকে খুব শিক্ষা দিয়েছে, উনি শিক্ষাতে আমাকে এক বিন্দু পর্যন্ত কোনো ইয়ে করেনি, আমি কি করে? বলছে না, তুমি যদি আমাকে দিবি তো রাখতে চাও, না আমি বাপের বাড়ি চলে যাবো। সেই হিসাবে সে হোসেন শাহ বলছে যে তখনকার সময় খুব ইজি যে একটা জাতিচ্যুত করা, কিরকম যারা ওই যে তারা যে উজু করে আছে না, কি বদনি নাকি, যাই হোক, তো সেটার জল যদি তার মুখে ছিটিয়ে দেয় সে মুসলিম হয়ে গেছে, বা এরকম মানে তথাকথিত সেরকম ব্রাহ্মণ্যবাদ ছিল, তো সে নিয়ম ছিল। তো সেই করেছে কি, সেই ছিটিয়ে দিয়েছে। তখন অন্যান্য ব্রাহ্মণরা বলছে তুমি এবার মুসলিম হয়ে গেছে। এবার তো রাজত্ব ছেড়ে দিয়ে এবার বিভিন্ন ব্রাহ্মণের কাছে গেছে। তখন ব্রাহ্মণরা বলছে তুমি তো তাহলে তোমার জাতিচ্যুত হয়ে গেছে, তাহলে তুমি তপ্ত ঘি তো বক্ষণ করো। তপ্ত ঘি তো কেউ যদি বক্ষণ করে সে কি বেঁচে থাকবে? সে তো এখানেই শেষ। তো এরকম ভাবে বিভিন্ন শুনে তখন রাজত্ব দিয়ে হোসেন শাহকে
বলছে আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ, তখন তিনি মহাপ্রভুর কাছে দর্শন করলেন। মহাপ্রভুকে দর্শন করে বলছে, দেখো তুমি তোমার এই সমস্ত রাজত্ব, আমরা পূর্বে অনেক ইতিহাস দেখতে যাই, যেরকম ভরত মহারাজ সমস্ত রাজত্ব ছেড়ে দিয়ে ভগবানের সেবায় সম্পূর্ণ ধ্যানস্থ হয়ে গেছিলেন, একটু সাধারণ একটা হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে আবার পরবর্তী জীবিত হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। জানো তো সেটা। তদ্রূপ ভাবে তখন হোসেন শাহ এরকম রাজত্ব পায়। তো এরকম করে মহাপ্রভু স্মরণ করে এই সুবুদ্ধি খাঁ কি করেছিল, এক পর্যায়ে তিনি বৃন্দাবনের পথে বলছিল, মহাপ্রভু সবাইকে আদেশ দিচ্ছিল বিভিন্ন ভাবে যে আমার পূর্ব বাংলা বা বিভিন্ন জায়গা থেকে, তখন তো সসাগর মানে বাংলাদেশ সবকে এক ছিল না, তখন বলছে যে আমার এই পূর্ব বাংলা থেকে যত ভক্তরা আসবে বৃন্দাবন দর্শনে তিনি সব কিছু সেবা করে, যেরকম সুবুদ্ধি খাঁ কি করতো, কাঠ কুড়িয়ে বিক্রি করতো বাজারে, সেটা সঞ্চয় করে রাখতো। বলছে যে আমার যত পূর্ব বাংলার ভক্তরা আসবে তুমি দই চিড়ে খাওয়াবে। তখন বৃন্দাবনে যাত্রার সময় তো হেঁটে যেত সবাই, তখন দই চিড়া খাওয়াতো সুবুদ্ধি খাঁ। তো এরকম ভাবে অনেক রাজত্ব ছেড়ে দাসত্ব স্বীকার করতেন অনেকজন, যেরকম রূপ সনাতন, আপনারা শুনবেন রূপ সনাতন। রূপ সনাতন যিনি কিনা ওই যে মালদার কারাগারে বন্দি করেছিল হোসেন শাহ, রূপ সনাতন। রূপ সনাতন ওনারা পূর্বে এত ধনী ছিল, 10টা ভাষা জানতো। একজন ছিল অর্থমন্ত্রী আর একজন ছিল প্রধানমন্ত্রী। তো তারা এত উচ্চ শিক্ষিত হয়েও তিনি মহাপ্রভুর চরণে এসেছে। মহাপ্রভু এসে চরণে এসে বলছে, কে আমি, কেন আমায় যারে তাপত্র, ইহা না জানিলে কেমন হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি, আর কোথায় চলে যাব। এই বর্তমান সময়ে আমরা তো অনেক প্রশ্ন করি, কখনো কি প্রশ্ন করেছি আরে আমি কে, কোথা থেকে এসেছি, আর কোথায় চলে যাব, আমার বাপটা কোথায় চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে, আমরা কেউ প্রশ্ন করি না। কিন্তু বর্তমানে এটাই হচ্ছে বড় প্রশ্ন। আচ্ছা, আহার নিদ্রা ভয় মই চিন্তাতে পশুরা করছে, যেহেতু আমরা মানুষ, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে যেরকম এই জগতে আমি বাদ ডাল খেয়ে আমার দেহ প্রতিপালন করতে পারি, কিন্তু আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা নিষ্ঠা সহকারে এই নাম জপ করব, এই জপের মাধ্যমে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা থেকে আমরা মুক্ত হতে পারবো। সেজন্য খুব শুদ্ধভাবে, হ্যাঁ, এবং খুব যেরকম আমাদের যারা ইসকনে যোগদান করবে তাদের একটি রুলস হবে, সেটা 4টি নিয়ম। 4টি স্তম্ভের মধ্যে, যেরকম এই বিল্ডিংটা তৈরি হলো তার একটি স্তম্ভ আছে না, সেরকম ভাবে স্তম্ভ 4টি স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে আমিষার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুতক্রিয়া। এই 4টি স্তম্ভ আছে, সত্য, সূচ, দয়া, তারপর এরকম ভাবে ক্ষমাশীল। এরকম ভাবে যদি আমরা অন্যের প্রতি সহনশীলতা করে রাখি, তাহলে আমাদের জীবনকে আমরা অবশ্যই একটি ভালো একটি স্থানে পৌঁছাতে পারবো, এবং আমাদের জীবনকে শুদ্ধ করে আমরা এই জগতেই থেকে কি করে আমরা ভগবানের সেবা করে পরবর্তী ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকা উচিত। এছাড়া যা আমরা জগতের আরো অনেক কিছু করব বলে মনে করি, সেটা ঠুনকো, মানে কিছুদিনের মধ্যে যেটা বিনিশ হয়ে যায়। হ্যাঁ, কখনো আমরা এই জগতে সুখী হতে পারবো না। সুখী হওয়ার এটা রাস্তা নেই। আমরা যদি কোনো একটা যদি বস্ত্রালয়ে গিয়ে বলি আমাকে 2টা হাড়ি দেন তো, সেটা কখনোই পাওয়া যায় কি? আর যদি হাড়ির দোকানে যদি গিয়ে বলি আমাকে 2টা বস্ত্র দিন তো, দিতে পারবে কি? সেটা পারবে না। তদ্রূপভাবে এই জড়জগৎটা হচ্ছে দুঃখালয়ম আশাশতম। শাস্ত্র বলছে যে দুঃখালয়ে সেখানে দুঃখই মিলবে। আমরা যদি মনে করি সেখানে আমি সুখে আছি, কেউ যদি জেলখানায় বলে, কোন কয়েদি বলে যে আমি খুব ভালো আছি, তাহলে এটা কি? সেটা পাগলের প্রলাপ বলে গণ্য করা হবে। তদ্রূপভাবে এই জড়জগতে আমরা কেউ ভালো থাকতে পারি না। একমাত্র ভালো থাকতে পারবো কিভাবে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যদি আমরা ভগবানের দাসত্ব করি, ভগবানের সেবা করি, তাহলে আমরা আনন্দে থাকতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।